2,86,00,000 অথবা 72 লক্ষ বর্গ কিলোমিটার শাসন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু কমছে মুসলমানদের, কারণ এই সময় নিজেদের মধ্যে আত্মকলহ ছিল, অন্তর্কলহ ছিল, নিজেদের মধ্যেই মুসলমানের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব ছিল। উনি শাসন করেছেন 2,33,00,000 অথবা 2,59,00,000 বর্গ কিলোমিটার। তাহলে আল্লাহ যে বলছেন, আমি আল্লাহ ওয়াদা করছি যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদেরকে আমি পৃথিবীর খেলাফত দিব, পৃথিবীর রাজত্ব দিব, তাদেরকে আল্লাহ দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ছিল। এবং ঐতিহাসিকরা তাফসীরকারকরা বলেছেন যে শুধু তাদের যমুনায় নয়, 1298 সাল থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা রাষ্ট্র ছিল পৃথিবীর মধ্যে, উসমানী শাসন, অটোমান সাম্রাজ্য। 500 বছর তারা পৃথিবী শাসন করেছে। যে রাষ্ট্রটা বাংলা বর্তমানে 59টা রাষ্ট্র হয়েছে। একটা রাষ্ট্র বাংলা কতটা রাষ্ট্র হয়েছে? 59টা রাষ্ট্র হয়েছে। উসমানী শাসন, এটা মুসলমানরা শাসন করতো। বর্তমান যে তুরস্ক আপনারা ছিলেন না, এই তুরস্ক থেকে শাসন করতো মুসলমানরা। ব্রিটিশরা, ইউরোপিয়ানরা মিল্লা মুসলমানদের রাজ্যগুলারে বাইঙ্গা দিছে। যার কারণে গত 100 বছর ধরে মুসলমানদের আর মৌলিক একখণ্ডিক শক্তি নাই, এজন্য শুধু মায়ের খায়। তা আল্লাহ বলছেন, আমি তোমরা যদি ইমানদার ও পরিপূর্ণ আর যদি নেক কাজ করো তাহলে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে কি দিব? খেলাফত দিব, রাজত্ব দিব। আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা ইমান পরিপূর্ণ রাখতে পারি নাই, আমল সঠিক রাখতে পারি নাই, জন্য আমাদের হাত থেকে চলে গেছে রাজত্ব। আর রাজত্ব যখন চলে গেছে, খেলাফত যখন চলে গেছে, রাষ্ট্রের ক্ষমতা যখন মুসলমানদের হাত থেকে চলে গেছে, এখন মুসলমানরা শুধু মায়ের খায়। কারণ আমরা আল্লাহর হুকুম মানি নাই। আমরা এখন মুক্তালা হয়ে গেছি, এখন গণতন্ত্রের দিকে, এখন মুক্তালা হয়ে গেছি সমাজতন্ত্রের দিকে, এখন মুক্তালা হয়ে গেছি আপনার রাজতন্ত্রের দিকে, এখন আমরা দাবিত হয়ে গেছি পুঁজিবাদের দিকে। এজন্য আমাদের মায় খাইতে হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের আগ পর্যন্ত মুমিন মুসলমানরা যদি পরিপূর্ণ ইমানদার থাকতে পারে আর মুমিন মুসলমানরা তাদের আমল সঠিক করতে পারে, অবশ্যই আমি তাদের 3টা উপহার দিব। 1 নম্বর উপহার হলো তাদেরকে আমি রাজত্ব দিব। 2 নম্বর তাদের ধর্মকে সারা পৃথিবীকে প্রতিষ্ঠিত করে দিব, তাদের মনের সব ভয়ভীতি দূর করে দিব। ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এই পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশে কোনো মুসলমান নাই। 1% হলো মুসলমান আছে। ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত আছে সারা পৃথিবীতে। আল্লাহ বলছেন, আমি বিজয়ী করে দেবো ইসলাম ধর্মকে। আল্লাহর ওয়াদা সঠিক আছে। মানুষের মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমানের মন থেকে ভয়ভীতি দূর করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ভীতি দূর করে দিয়েছেন। ইমানদার মুমিন মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বলতে পারেন, হুজুর মসজিদ থেকে যাইবার সময় রাস্তায় সাপ দেখছি, ভয় লাফ মেরে উঠলাম। আমি হুজুর তো লাফ মেরে উঠলেন, ভয় পাইলেন না? কেমনে ভয়? এই ভয় আর এই ভয়ের ভয় না। কেমনে ভয় খানা? যদি বর্তমান গত 100 বছরের ইতিহাস আপনি দেখেন, 1922 সাল থেকে 2000, এখন 26 না, 2022 পর্যন্ত 100 বছরের ইতিহাস দেখেন, এই পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্রের উপর ইহুদি খ্রিস্টানরা আক্রমণ করেছে, ধ্বংস করেছে। এর মধ্যে প্রধান হলো ফিলিস্তিন, তারপর হলো বসনিয়া, তারপর হলো চেচনিয়া, তারপর হলো আফগানিস্তান। আফগানিস্তানের মুসলমানদেরকে রাশিয়া দীর্ঘ 20 বছর শাসন করছে, চেষ্টা করেছে, মারছে ইচ্ছা মতো, তোমরা আমরা অধীনে চলে আসো, পারে নাই। আমেরিকা দীর্ঘ 19 বছর করেছে, বিভিন্ন জঙ্গি বললা, সন্ত্রাসী বললা দীর্ঘ 19 বছর শাসন করেছে। 1922 সালে কাতারের মাধ্যমে চুক্তি হইয়া এই আফগানিস্তান থেকে আমেরিকা পালাইয়া গেছে। মুসলমানরা যদি ভয় করতো, হাজার হাজার আফগানিস্তানের মুসলমান নারী পুরুষ এই যুদ্ধে নিহত হয়েছে, নিঃস্বার্থ। এদেরকে বলা হয়েছে জঙ্গি, কত কিছু বলা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, বানাইয়া অপবাদ দেওয়া হয়েছে। এরপরেও এই মুসলমানদেরকে দমায় রাখা সম্ভব হচ্ছে না। এই মুসলমানরা বিজয় নিয়ে এসছে, এই মুসলমানরা তাদের দেশকে রক্ষাই করছে, আমেরিকা শাসন করতে পারে নাই। এইসব থেকে বোঝা যায় যে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ভয় করে না, যারা প্রকৃত ইমানদার, প্রকৃত নেক কাজ করে। এই জন্যই আমি মাঝে মাঝে মনে করি, এই আফগানিস্তানের মুসলমানদের দিকে তাকাই, আফগানিস্তানের মুসলমানদের মন্ত্রী হলদের দিকে তাকাইলে, আপনার এমপি হলদের দিকে তাকাইলে, আপনার ব্যাংকারের প্রধান যদি তাকান, এমপির দিকে যদি তাকান, আমরা যদি প্রধান বিচারপতির দিকে তাকান, তবে না আপনিও দুর্গিতা। প্রধান জাস্টিসের দিকে যদি আপনি দেখান, প্রধান বিচারপতির দিকে দেখান, এদের যেমন আমল তেমন ইমান। দেখবেন চাকরি ছাড়া কোনো লোক নাই, আমরা উজুর হলতে চাকরি নাই, তার লাগে আমরা দিব রাজত্ব। আল্লাহর ওয়াদা তো হইল যে ইমান পরিপূর্ণ দিব, আমল সই দিব। এদের বিচারপতি, এদের যত যত বড় দায়িত্বশীল লোক আছে, একজনের নাম দেখলাম না চাকরি ছাড়া, একজনের দেখলাম না দাড়ি ছাড়া, একজনের তো নামাজ খাওয়াবে না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে রাজত্ব দিবেন না, আমরাও দিবেন।
এই জন্যই আমেরিকার মতন রাষ্ট্র দীর্ঘ 20 বছর চেষ্টা করেছে এদেরকে নির্মূল করে এই দেশটাকে শাসন করতো, এই দেশের সমস্ত অর্থ সম্পদ নেওয়ার জন্য। কিন্তু এই দেশের মানুষকে আড়াইতে পারে নাই, ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করতে পারে নাই। আল্লাহ বলছেন যদি ইমানের উপর ইস্তেকামত রাখো আর আমল সহি রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খেলাফত দিবেন। আজকের আফগানিস্তান উন্নয়নের দিকে যাইতেছে। এখন দেখা যায় আজকের রাশিয়া তাদের সাথে চুক্তি করে, চীন তাদের সাথে চুক্তি করে, সবাই মিলে তাদের পিছনে আয়া চুক্তি করে। কারণ হলো এই জন্য না, এরা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইমানের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য, দেশের জন্য তারা জীবন দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনারা জানেন ইসরায়েল আজকে কত বছর ধরে মারতেছে, প্রায় 70 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমান এখনো আপনি ইউটিউব চার্জ দিয়ে দেখেন, চ্যানেলের খবর দিয়ে দেখেন, দেখবেন ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি ঘর ভাঙ্গা, বিল্ডিং 5 তলা 7 তলা বিল্ডিং ভাঙ্গা সমান করে দিছে। ওই মানুষগুলা, বৃদ্ধ মহিলাগুলা, পুরুষগুলা, ছোট ছোট বাচ্চাগুলা মিলে ওই ঘরের পাশে ওই ভাঙ্গা ইট মিটটা ওখানেই থাকে। সাংবাদিকরা জিজ্ঞেস করে তুমি এখানে তাও হবে না, তোমার তো সরকারিরা বিভিন্ন দেশ থেকে ওটা ঘর বানাইতেছে, ওই জায়গায় যাও না। বলে না, ওই জায়গায় যাবো না, এটা আমার নারী, এখানে আমার জন্মস্থান, এখানে আমি বড় হয়েছি, এখানে আমার বিল্ডিং ছিল, এখানে আমার রাস্তাঘাট ছিল, মরলে এখানেই মরবো, এখান থেকে যাবো না। বুঝছেন তাদের দেশের প্রতি কি যা খান, মায়ের তার জন্মস্থানের প্রতি কিরকম খান। ইসরায়েল এইভাবে ধ্বংস করে, এইভাবে মারার পরেও কি মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে তারা দিতে পারছে? সম্পূর্ণ পারছে না, পারবেও না। কারণ তাদের ইমান আর আমরা যখন এক না। তারা মরবে কিন্তু ইমান দিবে না, তারা মরবে তাদের রাষ্ট্র দিবে না, তারা জীবন দিবে, সব কিছু দিবে, সমস্ত অর্থ সম্পদ দুনিয়ার দেয়া দিবে, দেশ ছাড়বে না, ইমান ইসলাম ছাড়বে না। না ছাড়ার কারণও আছে, তাদের যে ইমান ইসলাম, তাদের শরীরে যে রক্ত, এই ফিলিস্তিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, এদের কি বংশধর এরা, এদের ইমান আর আমরা ইমান সাধারণ না। আমরা তো বোমা একটা করলে দেশ চাইরা তাড়াতাড়ি ইন্ডিয়াকে ঢুকার চেষ্টা করি, এরা করে বোমা একটা না হাজারটা পড়ুক, এরপর ফিলিস্তিন চাইরা, বাপ দাদার 1400 বছরের ইতিহাস চাইরা, লক্ষ লক্ষ নবী রাসূলদের দেশ চাইরা অন্য কোনো দেশে যাব না। এই জন্য এরা যায় না। এদের ইমান পরিশুদ্ধ ইমান, কামেল ইমান, একদম সাচ্চা ইমান। আমরা ইমান হলো নরবর ইমান। এই যে ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন বলেন, না মুসল্লি বলেন, সবার একই অবস্থা। তা আল্লাহ বলছেন আমার ওয়াদা হলো তোমরা যদি পৃথিবীর মধ্যে পরিপূর্ণ ইমানদার হও, তোমরা যদি নেক কাজ করো, অবশ্যই আমি তোমাদেরকে খেলাফত দিব। আর মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমরা হুজুরা সবাই ওয়াজ করি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব এবং দানবকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ ওই রূহের জগতে ফেরেশতার সাথে পরামর্শ করেন যে আমি পৃথিবীতে তো আমার খলিফা বানাইতে চাই। ফেরেশতা খলিফা বানানোর দরকার নেই, খলিফা মানে হলো প্রতিনিধি। যে আল্লাহ, যেমন আমাদের দেখবেন মেম্বার সাহেব কার প্রতিনিধি জানেননি, চেয়ারম্যান সাহেব কার প্রতিনিধি জানেননি, উপজেলা ডিসি সাহেব, ইউনো সাহেব প্রতিনিধি হইলো জেলা প্রশাসকের, জেলা প্রশাসক প্রতিনিধি হইলো আমরা সরকারের। তো এভাবে প্রতিনিধি আছে, একজনের কাজ আরেকজন করে দেয়, আরেকজন করে দেয়। একবার মাঠ করবার যাইতে গেলে একজনের পর আরেকজন লাগে, এদের প্রতিনিধি। আল্লাহ বলেন না, আমার এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধি বানাইতে চাই যারা আমার বিধিবিধান মানি না চলবে, এদেরকে বলা হয় প্রতিনিধি। আর এই কথাটি আল্লাহ বলছেন খলিফা, আমি খলিফা বানাইতে চাই। তো মানুষ পৃথিবীতে আল্লাহ প্রতিনিধি, আর যিনি এই মানুষগুলা নেতৃত্ব দেন তাকে বলা হয় খলিফা। যিনি আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী মানুষকে পরিচালিত করেন, মুসলমানদের লিডার হন, ওনাকে বলা হয় কি খলিফা। আর আমরা এখন পৃথিবীর মধ্যে খলিফা নাই। এখন পৃথিবীতে চলছে 2টা জিনিস, 4টা জিনিস। একটা হলো গণতন্ত্র, একটা হলো রাজতন্ত্র, একটা হলো সমাজতন্ত্র, একটা হলো পুঁজিবাদ। এই 4টা জিনিসই পৃথিবীতে শাসন করতেছে, খেলাফত পৃথিবীতে নাই। তা আমরা দেশে চলতেছে গণতন্ত্র। গণতন্ত্র কি? গণতন্ত্র এবং খেলাফতের পার্থক্যটা আপনি বুঝে নেবেন। গণতন্ত্র হইল জনগণের ভোট। গণতন্ত্র হইল রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হলো জনগণ, জনগণের মতামত ভোট। আইন প্রণয়নের ক্ষমতা জনগণ নির্বাচিত প্রতিনিধিরা করবে। আমরা যে গত কদিন আগে নির্বাচন হয়েছে না, আমরা এমপি বানাইছি না, সারা বাংলাদেশে 300 এমপি বানাইছি। আরো কিছু মহিলারা কোটা এমপি হয়ে গেছে। এই যে এমপি বানাইছে তাদের কাজ কি? তাদের কাজ হলো সংসদে গিয়া আমাদের জন্য যে ভালো আইন, আমাদের জন্য ভালো চলতে পারে এই আইন প্রণয়ন করবে। এটা হলো এমপিদের কাজ, প্রধান কাজ। গণতন্ত্র হইল এটা, যেটা জনগণের ভোটে নির্বাচিত হইয়া জনগণের উপকারের জন্য আইন বানাবে, জনগণের প্রতিনিধি। আর খিলাফত হইল এটা এমন এক শাসন ব্যবস্থা যেখানে মুসলিম সমাজের নেতৃত্ব দিবেন একজন খলিফা।
এখানে কোনো মহিলা নেতৃত্ব দিতে পারবে না, পুরুষ নেতৃত্ব দিবে খেলাফতের ক্ষেত্রে। কোনো নারী মুসলমানদের লিডার হতে পারবে না, এবং তার হাতে খলিফার হাতেই থাকবে, এবং তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। মানুষের বুটে আর এমপিদের বুটে বানানো আইন দ্বারা তিনি রাষ্ট্র পরিচালনা করবেন না, তিনি পরিচালনা করবেন রাষ্ট্র কোরআন এবং সুন্নাহর আইন অনুযায়ী, এবং তার পরামর্শ সভা মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী। এবং খেলাফত এবং গণতন্ত্রের পার্থক্য কিনা? পার্থক্য হলো, এক নাম্বার, সার্বভৌমত্বের ক্ষেত্রে পার্থক্য। সকল খেলাফতের বিশ্বাস হলো সকল ক্ষমতার মালিক আল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন? সকল ক্ষমতার মালিককে আল্লাহ। আর গণতন্ত্রের বিশ্বাস হলো সকল ক্ষমতার উৎস হইল জনগণ। জনগণের বুট দেওয়া যারা ক্ষমতা বানাবে সে যে আইন করবো ওই আইন। তাহলে খেলাফত এবং গণতন্ত্রের পার্থক্য আসেনি? আছে। এখন আপনার বিশ্বাস অনুযায়ী আপনার ইমান আমল। দুই নম্বর হলো আইনের উৎস। খেলাফতের ক্ষেত্রে আইনের উৎস হলো কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আইনের কোনো উৎস নাই। কোরআন এবং সুন্নাহ আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন মানুষকে মানার জন্য, এটা হলো তার আইনের উৎস। এখানে আলোকে বিভিন্ন আইন বানাতে পারবে। আর গণতন্ত্রে আইনের উৎস হলো আপনার সংসদ এবং সংবিধান। সংসদ, আমাদের দেশে সংসদ আছে না? এই সংসদ যে আইন বানাবে, কালকে যদি হয় সবাই দাঁড়ায় মুক্ত হবে, দাঁড়াই মুক্ত হবে, এটা রাষ্ট্রের আইন। কালকে যদি সংসদে একটা আইন পাস হবে, সবাই মত খাইতে হবে, এটাই করতে হবে, এটা রাষ্ট্রের আইন মানতে হবে। এই রাষ্ট্রের আইন, গণতন্ত্রের রাষ্ট্রের আইন পাস হয় সংসদে, এবং সেটা লিখিত হয় সংবিধানে। আর সেই সংবিধানের আইনি মানুষ, গণতন্ত্রের রাষ্ট্রের মানুষ মানতে বাধ্য, মানতে হবে। না মানলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, পাশে হবে। তাহলে খেলাফত এবং গণতন্ত্রের পার্থক্য আছে। তিন নম্বর হলো শাসক নির্বাচন। খেলাফতের ক্ষেত্রে শাসক নির্বাচন হয় শুরা এবং বায়াতের মাধ্যমে। শুরা বুঝুন, মন্ত্রী পরিষদ, দেশের সবচেয়ে জ্ঞানী গুণী ব্যক্তি যারা, তাদের মাধ্যমে একটা আপনার কিতাব ভোট থাকবে, তারা এবং পূর্ববর্তী খলিফা ইচ্ছা হলে পরবর্তী একজন উপযুক্ত থেকে তার কাছে বায়াত দেওয়া যাইতে পারে। এই দুই পদ্ধতিতে হবে। আর গণতন্ত্রে আপনার খলিফা নির্বাচন হয় ভোটের মাধ্যমে। তাহলে দুইটার পার্থক্য আছে। এবং গণতন্ত্রে ভোটারের কোনো যোগ্যতা লাগে না, ভোটার জন্য আপনার দেশের নাগরিক হইলেও চলে। কিন্তু খিলাফতে আপনার রাষ্ট্রে ভোটারের যোগ্যতা লাগে। ভোটার বলতে মানে মন্ত্রী পরিষদের সদস্য হইতে গেলে আপনার যোগ্যতা লাগবে। যে কোনো মানুষ ভোট দিয়ে সরকার বানাতে পারবে না, খলিফা বানাতে পারবে না। যোগ্য লোক যোগ্য খলিফা বানাবে। আর গণতন্ত্রে দেশের নাগরিক হইলেই আপনি ভোট দিয়ে আপনার রাজা বানাইতে পারবেন। এই জন্য গণতন্ত্রের মধ্যে ভোট দেওয়ার অধিকার পাগলেরও যেমন আছে, চুরেরও আছে, ডাকাইতেরও আছে, উজুরেরও আছে, পীরেরও আছে, দরবেশেরও আছে, বাটপার সিদারেরও আছে। কারণ বাটপার সিদার যদি বেশি হয়, তাদের প্রধান মানুষ বাটপার সিদার, আর ভালো মানুষ বেশি হতে ভালো মানুষ। এটা এই জন্য জনগণের যে জাত আর রাজা হয় এই জাত গণতন্ত্রের মাধ্যমে। কিন্তু খেলাফত সিস্টেমে এই ধরনের সিস্টেম নাই। আইন পরিবর্তন মৌলিক যে পার্থক্য, শরীয়তের সীমার মধ্য থেকে খলিফা আইন পরিবর্তন করতে পারবেন, নিজের ইচ্ছা মতো আইন পরিবর্তন করতে পারবেন না। কিন্তু গণতন্ত্রে আপনার সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আইন পাস হইল। যেমন আমরা দেশে কতবার সংসদের আপনার সংবিধান কি হয়, সংস্কার হয় না? এই পর্যন্ত 17 বার না 19 বার আপনার সংবিধান সংস্কার হয়েছে, আইন পরিবর্তন হয়েছে। তাহলে এই দলে হয় একজাত, এই দলে হয় একজাত, এই দলে হয়তো আইন পাস করছেন আমরা মারার লাগি, এই দলে হয়তো আমরা ফাঁসি ফেরার লাগি, এর লাগে আইন পরিবর্তন করে ফেলে। কিন্তু খেলাফত রাষ্ট্রে ইচ্ছা মতো দল পারবে না আইন পরিবর্তন করতে। এটা কোরআন সুন্নাহর আলোকে মসজিদে শুরা যে সিদ্ধান্ত দিকে সেটাই করতে হবে। সর্বোচ্চ কর্তৃত্ব মানে সবচেয়ে ক্ষমতার রাষ্ট্রের মধ্যে কে থাকবে? খেলাফত সিস্টেম হইল সর্বোচ্চ ক্ষমতা আল্লাহর বিধিবিধান, আল্লাহর আইন হইল সর্বোচ্চ ক্ষমতা। এর উপরে আর রাষ্ট্রের প্রধানের ক্ষমতা নাই আল্লাহর আইন পরিবর্তন করা। যেমন আল্লাহর একটা আইন হলো আপনার কি করা যাবে না, ডাকাতি করা যাবে না, চুরি করা যাবে না। খলিফা যদি অনুমতি দেওয়া দেয় বলে আইন চুরি করা যাইবে আমার দেশে, তাহলে এই খলিফাকে পরিবর্তন করে দিতে হবে। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা সংসদ যদি অনুমোদন দেওয়া দেয়, এই আইন চলবে। সর্বোচ্চ ক্ষমতা হইল গণতন্ত্র রাষ্ট্র হইল জনগণের ইচ্ছা। জনগণ যদি ইচ্ছা করে, বর্তমানে সরকার আছে, ইচ্ছা করলে কালকে আন্দোলন করে লামাই দিতে পারবে। কিন্তু খেলাফত সিস্টেমে এটা হবে না। যদি খলিফা দোষী হয় অবশ্যই তাকে লামা দিতে হবে, নির্দোষী হইলে লামানো যাবে না। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠিত সরকার থাকলে জনগণ ইচ্ছা করলে আজকে রাখবো, কালকে বিদায় করে দিব। এটা হলো গণতন্ত্র। এই হলো গণতন্ত্র, মানুষের তৈরি বিধিবিধান আইন এবং আল্লাহর তৈরি বিধিবিধান আইনের আমি কয়েকটা মৌলিক পার্থক্য দেখাইলাম। আল্লাহ বলেন তোমরা যদি পরিপূর্ণ ইমানদার হও তাহলে আমি তোমাদেরকে খেলাফত দিব, গণতন্ত্র দিব না, পুঁজিবাদ দিব না, সমাজতন্ত্র দিব না, মানুষের তৈরি বিধিবিধান আইন দিব না। তোমরা যদি পরিপূর্ণ ইমানদার হও তাহলে এবং নেক কাজ করো তাহলে আমি তোমাদেরকে খেলাফত দিব, আমার প্রতিনিধি দিব। আমার প্রতিনিধি হইলে কি হয়? খলিফা হইলে তিনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করবে, আর মানুষও আল্লাহর আইন
মানবে। আর যদি খলিফা না হয় তাহলে আইন করবে মানুষ, এই মানুষের আইন মানুষে মানবে। এই জন্য মানুষের আইন মাইন না মানুষ কখনো শান্তিতে বসবাস করতে পারবে না। কারণ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেইন যদি আকল যদি একত্রিত করা হয়, আল্লাহর আইনের ক্ষেত্রে আল্লাহর আকলের ক্ষেত্রে সামান্য দ্বারা কাছে যাইব যাবে না। সুতরাং মানুষের তৈরি আইন দ্বারা মানুষকে শান্তিতে বসবাস করতে দিবে না, থাকতে দিবে না। একমাত্র আল্লাহর তৈরি আইন দ্বারাই আল্লাহর তৈরি মানুষ এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর তৈরি আইন আমাদেরকে মানার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।